বক্তব্য হাত তুলে বন্ধ সেট করো না আর সকলের বিনোদন সমাজে আর ফুলে চোরত করে দেখি তোমার আর টিয়া দিয়া ফুরিব না তোমার বন্দোবস্তি করে দিম জায়গা তারা তো 5 লক্ষ টিয়া চাই 3 লক্ষ টাকা আড়া দিই হারে কাশেমর ভাই আজিজ মৌলারে ফাটাই তারপরে নৌ দিয়ে দেন আর হদেন তো জায়গা হরিব আর সকলের মামলা দিয়ে আর গিয়া চাই শাস্তি চাই গ্রেপ্তার চাই আর ওই দেশের নাগরিক বাংলাদেশের তারা তারা সবসময় হয়রানি করে দাঁড়ার ফওয়াজ বাচ্চা টাচ্চারে বারবার তারা গিয়াদের মামলা ঢুকাই দের আর সকলে হন গিয়ার মাঝে ভর্তি হই না হন চাকরির মাঝে তিন নানরা আর বিচার চাই আর হার রবিনের মাঝে আর বন্দোবস্তি দিব বলে হই তারা চাঁদা তো আইয়ে চাঁদা 3 লক্ষ টাকা দিই তারপরে নাই বলে ওই দেখতে নয় তোমার আর মামলা দিই আর বাচ্চা কলার মামলা দিই মানববন্ধন হলো 2-1 দিন আগে আমরা অনলাইনের মাধ্যমে দেখতে পাইলাম আমি এই গর্জনী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের 97 থেকে এ পর্যন্ত বর্তমান কি মেম্বার প্রায় 205টা আরো তো শিক্ষা বোর্ডের কাশেম নামে এক লোক উনি এই এলাকার লোক উনি শিক্ষা বোর্ডে চাকরি করে উনি আমাকে কি বলছে যে কি মূর্খ তো যে কাশেম তো শিক্ষিত লোক যে শিক্ষার কারণে কি তার মা যে মা লালিতে পালিতে করছে ও মাকে কি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিছে যে শিক্ষার জন্য কি নিজের বাইকে কি বিতাড়িত করছে যে শিক্ষার জন্য চাচা জাড়াকে কি বিতাড়িত করে যে শিক্ষার জন্য কি এলাকাবাসীকে বিতাড়িত করে ওই রকম শিক্ষা তো সে আমি মূর্খ আছি ওইটারে আমি আমার মনে আমি কি অনেক ভালো মনে করি কারণ আমি 4-5 বারের নির্বাচিত জনগণের ভোটে কি মেম্বার কিন্তু উনি যে কথাটা বলছে সম্পূর্ণ কি বোয়া আর আমার যে লাঠিয়াল বাহিনী ব্যবহার করে উনি আর বিভিন্ন জায়গা বিভিন্ন উজাহাতে বিভিন্ন কেয়ার জন্য কি নিরহ লোকের জন্য কি ষড়যন্ত্রমূলক অনেক মিথ্যা মামলা কি উনি করেছে কি 2-1 দিনের মধ্যেও শুনতেছি নাকি কি হকসবাজার খুনি উনি হলো গর্জনী ইউনিয়নের মানুষ সত্য ঘটনা কি তুলে ধরার জন্য এদেরকে নিয়োগ একটা কি উনি কি মামলা করছে ওই রকম একটা কি কথা শুনছি আর আমাদের এই যে জুমসুরির আজকে 71 থেকে এই পর্যন্ত একটা মাদ্রাসা ফুরকানি মাদ্রাসা ছিল ওই ফুরকানি মাদ্রাসাটা উনি যে এই কিছু কুচুকুরি মহল দিয়ে কি জোরপূর্ব ভেঙ্গাজুর কি নিয়ে গেছে এই এলাকার অনেক লোকের জায়গার সম্পদ আত্মসাৎ করছে এবং দখল করিয়ে রাখছে এবং একটা আমাদের 71 ইংরেজির পর্যন্ত এই পর্যন্ত একটা ফুরকানি মাদ্রাসা ওই মাদ্রাসাটা কি উনি দখল করিয়ে নিয়েছে এই 2-1 দিনের মধ্যে কি এটা কোর্ট একটা মামলা হয়েছিল কোর্টও কি ফুরকানি মাদ্রাসা ফুরকানি একে কি ডিগ্রি দিছে কিন্তু উনি এই যে নিজে অহাম কোহাম যা আছে এলাকার কি সব উনি করে উনার বাইরে করে ওই কিন্তু কি শেষ পর্যন্ত যাইয়া কি উনি যখন লোককে কি আসামি চায় যখন একটা মামলা কি জড়াই দিয়ে কি এমপি সাহেবের বল দেখাই কি এমপি সাহেবের বোনের জামাই হিসাবে কি উনি বলে যখন আমি কেউ এমপি সাহেবের বোন জামা বলে কি হুমকি দুমকি দিয়া কি আসতেছে তো আমার কথা হলো উনাকে কি যখনও পাবে এই যে আইনগতভাবে উনাকে কি হ্যারাসমেন্ট করার জন্য আইনগতভাবে উনাকে হ্যারাস করার জন্য আমার জোরাল দাবি এই এলাকার মেম্বার হিসেবে কারণ ওই রকম লোক যদি কি এলাকা থাকে তাহলে আমার এলাকা আরও কি ও পরিবেশ নষ্ট হবে কারণ আবুল কাশেম শিক্ষা বোর্ডের কাশেম আর আজিজ মৌলা এরা দুজন এইরকম লোক যদি এই এলাকার যদি থাকে দেওয়া হয় কিন্তু আমার এলাকার লোকের কি অতিষ্ঠ হবে ওই চট্টগ্রামে যেটা শিক্ষা বোর্ড ওনার সহকারী কলেজ ইন্সপেক্টর আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক উনি একজন বোর্ড কর্মকর্তা হলো উনি এলাকায় একজন ছাদাবাজ দুর্নীতিবাজ এবং উনি মানুষের জায়গা জমি দখল করে আমাদেরকে খাস জমি বন্দোবস্ত দিব বলে আমার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করে আমি ওনাকে 3 লক্ষ টাকা দিছি ওনার ভাই আজিজ মৌলাকে কিন্তু আমাদেরকে বন্দোবস্ত না দিয়ে আমাদেরকে জায়গা থেকে উচ্ছেদের জন্য বারবার হুমকি দিচ্ছে যেহেতু আমি গণমাধ্যমে এই খবরটা প্রচারের জন্য আমি মুখ খোলার কারণে উনি আমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করছে এবং আমাকে হত্যার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত আমরা এলাকার বাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাই এইরকম একজন চাঁদাবাজ ভূমিদস্যু হয়ে উনি সরকারের উচ্চ পদে কীভাবে আসীন থাকতে পারে আমি প্রশাসনের কাছে জবাব দিতে চাই এবং প্রশাসনের কাছে অতি দ্রুত তার গ্রেপ্তার দাবি করছি নাইলে আমরা এলাকাবাসী ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করে আমরা এলাকায় প্রতিরোধ করবো ওকে বন্ধুগোষ্ঠী হচ্ছে আজিজ মোল্লা আর বোর্ড কাশেম এরা হচ্ছে চাঁদাবাজ
এরা অনেক দুর্নাম করছে, মানে অনেক পরিমাণ গরিব দুঃখী মানুষকে জায়গা সম্পদ কেড়ে নিয়েছে, কেউ তো চাঁদা নিয়ে গেছে, কেউ ডাকাতি করে নিয়ে গেছে এরকম। এবং কি আমাদেরকে চাঁদা চাইছিল, আমি চাঁদা দিই না বলি আজকে আমরাকে মামলায় ঢুকে দিচ্ছে, মিথ্যা মামলায়, কোনো প্রমাণ নাই। আমি চাই ওনার গ্রেপ্তার। এখন যদি প্রশাসনের কাছে আমরা প্রচুর আবেদন করছি গ্রেপ্তার করার জন্য, যদি গ্রেপ্তার যদি প্রশাসন যদি না করে দেয়, আমরা এলাকা বিষয় মিলে ওনাকে গ্রাম ছাড়া করব। আমার কথা হচ্ছে এইগুলো লাজ, আমরা প্রচুর আবেদন করতেছি ওনাকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের কাছে। মানে বন্ধুকে সাবেক সংসদ সদস্য ও হুইপ কমলের বনুজ্জামায় পরিচয় দিয়ে ভোট কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক ও তার থালতো আজিজ মোলা নেতৃত্বে আমাদের গর্জনীয় এলাকায় অসংখ্য মামলা দিছে এবং আগেও দিছে, এখনও আমাদের কতগুলি আমরা সাংবাদিককে নিউজ করার জন্য এনেছি, এলাকার ভুক্তভোগীদেরকে কথা শোনার জন্য। এই বিদায় এরা নিউজ প্রচার করছে বিদায় এদেরকেও মামলা, আরেকটা মামলাতে আমাদেরকে 12 জন সহ সাংবাদিক 2 জন সহ 14 জনের বিষয় আবার একটা নতুন করে মামলা করছে। আমরা এই মামলার প্রত্যাহার চাই, অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে আমরা আবেদন জানাই। করতেছি ভোট কাশেম ফজলুল হক, উনি একটি সাপের বনের জামাই, সে যে আমাদেরকে দোকানের ওই টাকা দাবি করতেছে, আমরা টাকা দিই নাই, আমাদেরকে মামলা করতেছে। আর সাংবাদিক কিছু আমরা ওই করতেছি, অভিযোগ করতেছি, ওদেরকেও মামলা করতেছে। আর আমরা জায়গা সম্পদ নিয়ে ওখানে যখন আমাদের খেড়ে নিয়েছে ওদেরকে বাধা দিছি, আমাদের জন্য মামলা করতেছিল। তাই আমি প্রশাসনকে আমার অনুরোধ 24 ঘন্টার মধ্যে ওকে আজিজ মোলা আর কমলের ছোট বোনের জামাই কাশেমকে গ্রেপ্তার করার জন্য বদনাম করতেছি যে আমরা যেটা বসত বাড়ি করি এটা হচ্ছে হার জমি। খার জমি যেহেতু আমাদের একদিন আমার ভাইকে মেজো ভাইকে কল দিয়ে বলছে যে হয়তো তোমরা তাকে যেটা খার জমি এখান থেকে হয়তো 5 লক্ষ টাকা দিতে হবে। আমরা বসত বাড়ি করতেছি প্রায় 50 বছর হয়েছে, তো সদায় আমি 5 লক্ষ টাকা কীভাবে দেবো, আমরা তো এখন স্টুডেন্ট, সেজন্য সদায় 5 লক্ষ টাকা না দিলে 4 লক্ষ টাকা দিও। 4 লক্ষ টাকা কীভাবে দেবো, 3 লক্ষ টাকা দেবো, আমাদেরকে বন্দিবস্ত করে দিতে হবে, তাহলে এসে দেবো। তো 3 লক্ষ আমার ছোটো ভাই আসমোলাকে পাঠাচ্ছি, তো পাঠানোর পরে 3 লক্ষ টাকা দিয়ে দিছে। তো গত 2 মাস পরে আবার বলছে যে সদায় আমাদেরকে আবার 5 লক্ষ টাকা দেয়। হয়তো কীভাবে দেবো 5 লক্ষ টাকা, আমরা তো গরিবের ছেলে মেয়ে খুব কষ্ট করে পড়ালেখা করতেছি, যে আমার বাবা একজন কৃষক, আমি কীভাবে 5 লক্ষ টাকা আবার দেবো। সেজন্য বলতেছে হয়তো 5 লক্ষ টাকা না দিলে তোমাদের দোকানে হামলা করবো। হয়তো কীভাবে করবা, হয় দেখা যাবে কীভাবে করি। দিনে দুপুরে 12টা বাজে আমার বড় ভাইয়ের মুদির দোকান ডাকাতি করে 2 লক্ষ টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরেও মিথ্যা মামলা দিয়ে আমার ভাইকে জেল কাটাচ্ছে। এখনো হুমকি দিচ্ছে যে কি তোমাকে মেরে ফেলবো, তোমরা চাঁদা দাও, চাঁদা না দিলে মেরে ফেলবো, 2 লক্ষ টাকা দাও চাঁদা দেবো। এখনো গতকালকে আমাদের ভাইকে একটা মামলার জন্য মিথ্যা মামলা রিফুট করতে বলছে। সেজন্য বলতেছি আমাদের একটা অনুরোধ, ভোট কাশেম আর আজিজমোলাকে প্রশাসনের কাছে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ হচ্ছে।